তাহলে 12কে আমরা রুট ওভার করে ঠিক এভাবে লিখতে পারি 3 4 12, তাহলে রুট ওভার অফ 3 ইন্টু 4কে রুট ওভার করলে হয় 2, অতএব আমরা লিখতে পারি 2 রুট ওভার অফ 3। অতএব আর এর মান আমরা পেয়ে গেলাম 2 রুট ওভার অফ 3। ঠিক আছে, এখন থিটার মান বের করার পালা। দেখেন এখন আমরা কিসের মান বের করব? থিটা এর মান। 3 এর এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত বিন্দু, তাই এটি যেহেতু প্রথম চতুর্ভাগে অবস্থিত বিন্দু, তাই থিটা সমান সমান হবে, যেহেতু এটি প্রথম চতুর্ভাগে অবস্থিত তাই আমরা থিটা সমান সমান লিখতে পারি tan ইনভার্স y/x। তাহলে tan ইনভার্স, যেহেতু দুইটাই প্লাস, এটাও x এটাও x, দুইটাই যেহেতু পজিটিভ তার মানে এটা প্রথম চতুর্ভাগে আছে, তার মানে y এর মান কত? রুট ওভার অফ 3, আর x এর মান কত? x এর মান 3। এটাকে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমরা লিখতে পারি tan ইনভার্স 1/রুট ওভার অফ 3, কেননা উপরে আছে রুট ওভার অফ 3, এটা আমরা জানি ক্যালকুলেশনটা, উপরে আছে রুট ওভার অফ 3 আর নিচে 3কে আমরা লিখতে পারি দুইটা রুট ওভার অফ 3 এর গুণফল আকারে। এই রুট ওভার অফ 3 এই রুট ওভার অফ 3 কাটা, দ্যাট মিনস থাকে 1/রুট ওভার অফ 3। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি 1/রুট ওভার অফ 3। আর tan ইনভার্স 1/রুট ওভার অফ 3 এর মান কত? tan ইনভার্স 1/রুট ওভার অফ 3 এর মান হচ্ছে গিয়ে 30 ডিগ্রি বা π/6। তাহলে থিটা ইকুয়াল আমরা বলতে পারি π/6। ঠিক আছে, তাহলে আর এর মান আমরা কত পেলাম? 2 রুট ওভার অফ 3, আর থিটা এর মান আমরা কত পেলাম? π/6 বা 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি অতএব নির্ণেয় পোলার স্থানাঙ্ক কত? 2 রুট ওভার অফ 3, π/6, এরকম 2 রুট ওভার অফ 3, π/6, এটা হচ্ছে গিয়ে পোলার স্থানাঙ্ক। ঠিক আছে।